আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বানাবো আলুর দম। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ। প্রথমে আমি আলুটাকে দুভাগ করে কেটে নিয়েছি। তো এবার আমি আলুটাকে বয়েল করতে দিয়ে দেব এবং বয়েল করা হয়ে গেলে এটাকে আমি কড়াইয়ের মধ্যে তেলে হালকা করে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি খুব হালকাভাবে এটাকে ভেজে তুলে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। তারপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে লাল করে নেব। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব এবং লাল হয়ে আসলে এটার সঙ্গে আমি অ্যাড করব পেঁয়াজের পেস্ট এবং আদা রসুনের পেস্ট। তো আমি এতে অ্যাড করে নিলাম পেঁয়াজের এবং আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি নেড়ে নিলাম। তারপর আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো এতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং মিট মশলা। আবারও আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো এতে আমি অ্যাড করলাম লবণ। তো এটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব এবং খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে লাল করে নেব। যখন এটা লাল হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেব সেই ফ্রাই করা আলুগুলো। তো আমি আলুগুলো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আলুর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে গেছে। এবার আমি এতে পানি অ্যাড করলাম। তারপর আমি এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার আলুর দম প্রায় রেডি। তো আমার আলুর দম রেডি, তোমরা কমেন্ট করে বলো আমার আলুর দমটা কেমন হয়েছে।